नमस्कार। प्रतिवेदन शुरूतेई एक छवि देखालाम। आज के विधानसभार गेटे लाड्डू वितरण करेছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে বেশ কয়েকজন বিধায়ক ছিলেন, একে অপরকে লাড্ডু খাইয়ে দিলেন। তার পিছনেই যে একটা রাজনীতির কাজ করছে তা কিন্তু ইতিমধ্যেই শুভেন্দু বিরোধী গোষ্ঠী বলতে শুরু করেছেন। আগামী নির্বাচনে অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মুখ নাকি শুভেন্দু অধিকারী। আজ সকাল থেকে এই খবরটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হতেই বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু, যেমন শুভেন্দু অনুগামীরা আনন্দে লাড্ডু বিতরণ করেছেন, তেমনি বেশ কিছু জায়গাতে একটা ধোঁয়া উঠতে শুরু করেছে। সেই ধোঁয়া কি? ছাই চাপা আগুনের ধোঁয়া। যদিও আজকে শুভেন্দু অধিকারী যে লাড্ডু বিতরণ করেছেন সেটা নাকি ওবিসি যে আইনটি হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল সেটি রাজ্য সরকার পরাজিত হয়েছে, সেই জন্যই নাকি তিনি লাড্ডু বিতরণ করেছেন। কিন্তু এই লাড্ডু বিতরণের মধ্যেই একটা ভয়ঙ্কর রাজনীতি আছে বলে মনে করছেন শুভেন্দু বিরোধী গোষ্ঠীর নেতারা। কারণ একমাত্র 2022 সালে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর মুখ করে ভারতীয় জনতা পার্টি লড়াই করেছিলেন, কারণ তার জনপ্রিয়তা ছিল, তিনি মুখ্যমন্ত্রী পদে বসেছেন। তারপরে কিন্তু একটা আমূল পরিবর্তন হয়েছে। কোথাও ভারতীয় জনতা পার্টি কাউকে প্রজেক্ট করে মুখ্যমন্ত্রী পদে রাজনৈতিক লড়াইয়ে যাননি। ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে নাকি 2026-এর বিধানসভা নির্বাচনে মুখ হিসেবে সামনে আনতে চাইছেন। প্রতিদিনই পর্বের মাঝে একটা অনুরোধ করি, আপনারা চ্যানেলটিকে এত জনপ্রিয় করে তুলেছেন, আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ হাজার হাজার মানুষ আপনারা চ্যানেলটি দেখছেন, কেন আপনারা সাবস্ক্রাইব করছেন না তা নিয়েই কিন্তু আমার মনে যথেষ্ট প্রশ্ন রয়েছে। দয়া করে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ খরচ হয় না। আপনারা সাবস্ক্রাইব করলে আমার পর্বগুলি আপনাদের কাছে আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। অর্থাৎ যে কথা বলছিলাম সেই মূল পর্বে, যে শুভেন্দু অধিকারী তাহলে কি 26-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মুখ? তাতেই কিন্তু শুভেন্দুর বিরোধী গোষ্ঠী যারা রয়েছেন, বিশেষ করে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহাদের যে গোষ্ঠী রয়েছে, তারা অত্যন্ত ক্ষুব্ধ হচ্ছেন। তবে কেউ এখনো সরাসরি মুখ খোলেননি, কারণ কেন্দ্রীয় নেতৃত্ব কেউ এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেননি। তবে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে যে ছাই চাপা আগুন, তা কিন্তু যে কোনো দিন আগুনের লিলিহান শিখার আকার নিতে পারে। তাহলে পরিযায়ী নেতা, তৃণমূল কংগ্রেসে গত 4 বছর আগেও যিনি ছিলেন, সেই শুভেন্দু অধিকারী যদি ভারতীয় জনতা পার্টির এরাজ্যে 26-এর বিধানসভা নির্বাচনের মুখ হন, তাহলে যারা এতদিন ধরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দল তৈরির পর থেকে এরাজ্যে মার খেয়েছেন, ঘরবাড়ি ভাঙচুর হয়েছে, তাহলে তারা কি করবেন? তারা কি শুভেন্দু অধিকারীকে মেনে নেবেন? কখনো হতে পারে না। রাজনৈতিক ইতিহাস কিন্তু অত্যন্ত একটা চর্চিত বিষয় হয়ে গেছে এই শুভেন্দু অধিকারীর নাম যেভাবে সামনে এসেছে। কারণ আজকে পশ্চিমবাংলায় একটি জনপ্রিয় দৈনিকে
প্রথম পাতাতে সেই খবরটি বেরোনোর পরেই ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে গুঞ্জন শুরু হয়েছে, যে কোনো সময় বিদ্রোহ হতে পারে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে। কারণ শুভেন্দু অধিকারী যদি আগামী দিনে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে তাকে ভারতীয় জনতা পার্টি মুখ করে, তাহলে কিন্তু যেমন দিলীপ ঘোষ তার একেবারে ঘোর বিরোধী, তিনিও যেমন বিরূপ প্রতিক্রিয়া দেবেন, তেমনি কিন্তু সুকান্ত মজুমদার, তিনি যদিও কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, এ রাজ্যের সভাপতি রয়েছেন, তিনিও তো দাবিদার। কারণ সভাপতিও বেশ কয়েকটি জায়গাতে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হয়েছেন। সেই জায়গাতেই শুভেন্দু অধিকারীর আজকে লাড্ডু বিতরণ নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে। সত্যিই কি তার মধ্যে শুধুমাত্র ওবিসি সংরক্ষণের যে আইনটি হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে সেটিকে সামনে রেখেই কি লাড্ডু বিতরণ, নাকি এর মধ্যে একটা ভয়ঙ্কর রাজনীতি রয়েছে? শুভেন্দু অনুগামীরা কিন্তু ইতিমধ্যেই হাততালি দিতে শুরু করেছেন। অন্যদিকে সুকান্ত মজুমদার কিন্তু সিঁদুরে মেঘ দেখছেন, কারণ যে কোনো সময় বাংলার বিজেপির মধ্যে একটা বিক্ষোভ তৈরি হতে পারে। কারণ যারা এতদিন পর্যন্ত বাংলার বিজেপি করেছেন, যারা আন্দোলন করেছেন, সেই নেতৃত্ব তাদের সঙ্গে কোনো কথাবার্তা না পারে বলে যদি কেন্দ্রীয় নেতৃত্ব এই শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করেন, তাতে কিন্তু বিপদ আছে। কারণ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব তারা যেটা বলতে চাইছেন যে শুভেন্দু অধিকারী হচ্ছেন জননেতা এবং শুভেন্দু অধিকারীর যথেষ্ট মাস লিডিং ক্ষমতা রয়েছে এবং তিনি এই মুহূর্তে অত্যন্ত ভারতীয় জনতা পার্টির এ রাজ্যে অত্যন্ত রাজনৈতিকভাবে পোক্ত নেতা, তাই তাকে তারা প্রজেক্ট করতে চাইছেন বলে সূত্র মারফত খবর। কিন্তু শুভেন্দু অধিকারীর বেশ কিছু লুপ হোলস আছে। সেগুলো হচ্ছে যে তিনি মূলত পূর্ব মেদিনীপুর এবং জঙ্গলমহলে যতটা জনপ্রিয়, তেমনি কিন্তু তার উত্তরবঙ্গে রাজনৈতিক বেশ বলে কিছু নেই। কলকাতা বা শহরতলিতে তার রাজনৈতিক বেশ বলতে কিচ্ছু নেই। সেটাও কিন্তু ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের চিন্তার কারণ। কিন্তু আর যাই হোক, আজকে এই সংবাদ আকাশে বাতাসে যখনই ঘুরতে শুরু করেছে, তখনই ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে কিন্তু একটা বিস্ফোরণের চাপা আগুন তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। যে কোনো সময় তা কিন্তু একেবারে অগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়তে পারে। সুকান্ত অনুগামীরা কিন্তু কোনো মতেই কেন্দ্রীয় নেতৃত্বের এই নির্দেশকে যে মেনে নেবেন না, তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আর যারা রয়েছেন, রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে এই দিলীপ ঘোষ, তারা কিন্তু কোনো মতেই এই রকম ভাবে কোনো প্রজেক্ট করে যদি আগামী দিনে লড়াইয়ে যায়, তাহলে কিন্তু সেই পক্ষগুলো কতটা আগামী দিনে কাজকর্ম করবেন তা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ শুভেন্দু অধিকারীকে এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব খুব একটা ভাবে এ রাজ্যের নেতা হিসেবে মানতে চাইছেন না। তারা চাইছেন দলের পুরনো নেতাদের দলে যোগ্য জায়গায় আনা হোক, তাদের যোগ্যতা অনুযায়ী তাদের কাজকর্ম লাগানো হোক। কিন্তু যেভাবে 2020 সালের 1 ডিসেম্বর ভারতীয় জনতা পার্টিতে এসে শুভেন্দু অধিকারী যেভাবে একেবারে বঙ্গ বিজেপিকে হাতে তালুতে নিয়ে নিয়েছেন, তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে। কেউ কেউ তো সুকান্ত মজুমদারকে কাঠের পুতুল বলেও কটাক্ষ করতে শুরু করেছেন। তবে শুভেন্দু অধিকারীর কাছে এই মুহূর্তে সবচেয়ে খুশির খবর যে দিলীপ ঘোষ যেভাবে নিষ্ক্রিয় হয়ে গেছেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে একেবারেই পাত্তা দিচ্ছেন না। সেই জায়গাতে বিস্ফোরণ বেশ কিছুটা কম হলেও হতে পারে। তবে দিলীপ ঘোষ কি চুপ করে বসে থাকবেন? এখনো পর্যন্ত দলে কোনো তার পদ না থাকলেও দিলীপ ঘোষের একটা অনুগামী টিম রয়েছে গোটা রাজ্য জুড়ে, যারা এতদিন পর্যন্ত কাজকর্ম করেছেন, যারা ভারতীয় জনতা পার্টিকে ৭৭ আসন দিয়েছেন, ১৮টি লোকসভার সিট দিয়েছেন, তারা কি চুপ করে বসে থাকবেন? তাহলে কি শুভেন্দু অধিকারী যে জামানা বঙ্গ বিজেপিতে শুরু হলো, তিনি যতদিন না মুখ্যমন্ত্রী হবেন ততদিন পর্যন্ত কি এই দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, রাহুল সিনহা, তথাগত রায়, শ্রমিক ভট্টাচার্যকে
তারই নেতৃত্বে কাজ করতে হবে, সেই প্রশ্নও কিন্তু বঙ্গ বিজেপিতে উঠছে। তাহলে আজকে শুভেন্দু অধিকারী যে লাড্ডু বিতরণ, সেই লাড্ডু বিতরণ কি শুধুই ওবিসির জন্য, নাকি এর পিছনে কোনো ভয়ঙ্কর রাজনীতি রয়েছে? তবে ইতিমধ্যেই শুভেন্দু অনুগামীরা যথেষ্ট খুশি, কারণ তাদের নেতা শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রীকে যেভাবে হারিয়েছিলেন, তিনি যে আগামী দিনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন তাতেই তারা যথেষ্ট খুশি হয়েছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যেভাবে হারিয়েছিলেন তা নিয়ে কিন্তু যথেষ্ট এখনো পর্যন্ত আইনি বিষয় রয়েছে, যে এখনো পর্যন্ত তিনি কিভাবে জিতেছেন তা নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেস কটাক্ষ করতে ছাড়ছেন না। কেউ কেউ তাকে তো লোডশেডিং নেতা বলেন, কিন্তু সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, তথাগত রায়, শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহার মতো প্রবীণ নেতারা তারা কি চুপ করে বসে থাকবেন? যদি শুভেন্দু অধিকারীকে আগামী দিনে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে ভারতীয় জনতা পার্টি লড়াই করেন, তাহলে তারা কতটা সক্রিয় রাজনীতিতে থাকবেন তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। কিন্তু আর যাই হোক, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন কিনা সেটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন। তবে তিনি কিন্তু আজকে বিধানসভার বাইরে লাড্ডু বিতরণ করলেন, খোল করতাল সবই বাজালেন। তবে 26-এর নির্বাচনের ফল এলে বোঝা যাবে সেই খোল করতালে কিসের আওয়াজ রয়েছে, তাতে কি শুধু বিষাদের সুর রয়েছে নাকি আনন্দের কোনো বার্তা রয়েছে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।